হয় না তুমি দুটো বউ নিয়ে সংসার করো। তো আজকে সত্যি কথা বলছি বন্ধুরা, আমার কথাটা শুনে কোথাও না কোথাও যেন একটুখানি মনে লেগেছে। তো আমি তোমাদেরকে সত্যি কথাটা বলতে চাই বন্ধুরা। তোমরা হয়তো অনেকে না জেনে আমাকে অনেক কথা বলে দাও যে দাদা তোমার দুটো বউ। হ্যাঁ, আমি হয়তো একটা সময় বলেছিলাম আমার দুটো বউ, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা আমি সত্যি কথাটা বলতে চাই তোমাদের। তোমরা কারা কারা সত্যিটা জানো বা কারা কারা জানতে চাও তারা অতি অবশ্যই এখানে কমেন্টে জানাও। আমি তোমার এ কেমন প্রজন্ম গড়ে উঠছে আমাদের পশ্চিমবঙ্গে। স্কুলগুলো আলোর পথ দেখানোর জায়গা, অন্ধকারে ঠেলে দেওয়ার নয়, নৈতিকতার পাঠশালা। অথচ আজ দেখা যাচ্ছে সরকারি স্কুলের ছাত্রীদের মধ্যেই পরীক্ষার পর নিজেদের মধ্যে অশ্লীল ভাষা, কুরুচিপূর্ণ ইঙ্গিত, পর্নোগ্রাফি, অনুকরণের মতো আচরণ। এমন দৃশ্য শুধু বিবেককে নাড়া দেয় না, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভয়ও জাগায়। আমাদের সময় স্কুল মানে ছিল ভদ্রতা, শিষ্টাচার আর সম্মানের জায়গা। এখন যদি স্কুলে এই অশ্লীলতার বীজ বপন হয়, তবে আগামী দিনে সমাজে সুস্থতা ও শালীনতা কোথায় থাকবে? এ ধরনের মেয়েদের আচরণ অন্যদের অভিপথে নিয়ে যাবে। তাই এদের অভিভাবকদের সামনে সত্যটা পৌঁছে দেওয়া জরুরি, যেন তারা নিজের সন্তানের চরিত্র গঠন। আগের ভিডিওটা যেটা দেখলাম, দীপঙ্কতার আড্ডা চ্যানেলটা, ওদের চ্যানেলের নাম, সে যেমন দুটো বিয়ে করার ভিডিও প্রমোট করছে, মানে দেখাচ্ছে যে আমি দুটো বিয়ে করেছি, আমার দুখানা বউ, একবার এই এই মেয়েটার গালে কিস করছে, তারপরে ওই মেয়েটার গালে কিস করছে, আরো তাদের এমন ভিডিও আছে। সে তো পরকীয়াকে প্রমোট করছে, মানে জানি না তাদের আসল কন্টেন্টের জন্য নাটক করছে নাকি সত্যি ঘটনা, আমি সেটা জানি না। ওদের মনে অনেক আনন্দ তাই। আর এখানে যে ভিডিওটা দেখলাম, এই যে স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েরা, মানে কি বলবো, তো আমার তো দেখে মনে হলো পাগল সব কটা। পাগল, ওটা পাগল দেখে মনে হলো? মাথা খারাপ হয়ে গেছে। না, একদমই না। তুমি তোমার কি দেখলে, কি ভিডিও, কি বুঝলে, আমি সত্যি বুঝতে পারছি না। পাগল দেখলে? পাগলের মধ্যে কিছু না, পাগলের মধ্যে কিছুটা ভদ্র আছে। স্কুলের মধ্যে ওই রকম করছে, কোনো টিচার নেই। কি দেখলে বুঝতে পারলে না কি করছে? আমি দেখেছি যে অনেক নানা বাজে বাজে ইঙ্গিত করছে। হ্যাঁ, ওটা পাগল না, পাগলের মধ্যে হলেও কিছুটা ভদ্রতা থাকে। কোনো টিচার নেই, পাগল হচ্ছে জাস্ট পাগলামি করে, আর এটা হচ্ছে অশ্লীল জিনিস নিয়ে কেউ পাগলামি করে এরকম ভাবে? সুষ্ঠ মস্তিষ্কের মানুষ। স্কুল কর্তৃপক্ষের লজ্জা, এটা স্কুলের লজ্জা। আমরা স্কুলে পড়াশোনা করতে যেতাম, আমরা এসব স্বপ্নে ভাবতেও পারতাম না। এখনকার সোশ্যাল মিডিয়া খুললেই মানে এইসব নোংরা ভিডিওগুলো চলে পড়ে। বলা বাহুল্য, এতে ভিউজ আসে, অনেক প্রচুর পরিমাণে ভিউজ আসে, কিন্তু ভালো ভালো কন্টেন্ট লোকে দেখে না। মূলত আমি আজকে মানে আমরা স্পেশালি এই কারণেই এই ভিডিওটা করা। চিঙ্কি বাবু, আমাদের চ্যানেলও অত আছে, আমরাও তো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি, কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের এতটা খারাপ ভিডিও নেই। তোমরা চ্যানেলে গিয়ে দেখো একবার, যদি বলবে যে না, যদি তোমাদের চ্যানেলে যদি সত্যি কন্টেন্ট না থাকে, মানে আমাদের চ্যানেলে যদি কন্টেন্ট না থাকে, তাহলে আমার কিছু বলার নেই। এগুলো যদি কন্টেন্ট হয় তাহলে আমার তো স্পেশালি আরো কিছু বলার নেই। এগুলোতে যেহেতু কি বলতো ভিউজ আসছে, ওইটাই তো আসল না, লোকের কাছে ভিউজ। সব থেকে আশ্চর্য হয়ে গেছি দীপঙ্করদার আড্ডা, ওর চ্যানেলে, ওর ফেসবুকে এত পরিমাণ রিচ। কি বলছেন, আমি দুটো বউকে নিয়ে, দেখো আমি দুটো বউ, আমি আর একটা বিয়ে করেছি, আমি ওই বউকে ভালোবাসি, এই বউকে ভালোবাসি, একে অপর ভিডিও কল করছে। এই মেয়েটার সাথে আছে, সুমির সাথে আছে, আমি আজকে তো সকালে দেখছিলাম, তো এই মেয়েটার সাথে আছে, এই মেয়েটাকে কিস করছে, আর অন্য বউটাকে, আগের যে বউটা, ওটাই অ্যাকচুয়ালি রিয়েল বউ, এর সাথে নাটক করছে, আমি সত্যি জানি না। ওই রিয়েল বউটা ভিডিও কল করেছে, ওর সামনে চুমো খাচ্ছে, ওকে ভিডিও কলে চুমো খাচ্ছে, এই হচ্ছে। এটা একটা কন্টেন্ট। এইগুলো দেখার জন্য লাখো লাখো ভিউজ, মানে 1.2M থেকে ভিউজ, 1.2M, 1M ভিউজ। আসলে কি বলতো, লোক কন্টেন্টটা চায় না, লোক ফাজলামোটা বেশি ভালোবাসে দেখতে। কিছু বলার নেই, জাস্ট আজকে সোশ্যাল মিডিয়া খুললে সত্যি মানে চোখ রাখা যায় না, যে মানে যে যেমন পাচ্ছে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় ফেসবুক, ইউটিউবের কিছু একটা গাইডলাইন্স হওয়াটা দরকার, যে মানে এরকম, মানে কি বলবো, এরকম ছাপড়ি মার্কা কন্টেন্ট, যেখানে সত্যি কন্টেন্ট নেই, সেখান থেকে ভিউজ আসাটা, রিচ আসাটা আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত। আসলে
পাবলিক এগুলোকে রীতিমতো শেয়ার করে, কমেন্ট করে, উৎসাহ দেখায় যে আবার পরের ভিডিও, আবার পরের স্টেপ তোমাদের কি। ভালো আরো ভালো দুটো ভিডিও বউ, সেটাও লোক অন্যের শেয়ার করতে ভালো এনজয় লাগে। করছে, আর ওরাও সেটাকে নিয়ে এনজয় করছে, নাটক করছে, এরকম একটা গল্প সাজাচ্ছে, এরকম এই তো সোশ্যাল মিডিয়া খুলে এরকম নিয়ে নাটকগুলো চলছে। জাস্ট কিছু বলার নেই গাইস, তোমরা কি ওপিনিয়ন জানাও, আমার কমেন্ট, আমাদের চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে সত্যি কোনটা কন্টেন্ট, এগুলো কি সত্যি কন্টেন্ট, তোমাদের কি মনে হয়? বুঝতে পারছি না, মানে যারা ভালো ভালো ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে আসে তাদেরকে একটু জায়গাটা তোমরা দাও, শুধু আমাদেরকে বলছে না, একটু তাদেরকে প্লিজ জায়গা দাও। কিছু বলার নেই, কিছু বলার ভাষা নেই। যাই হোক, তোমাদের বাকি কি ওপিনিয়ন তোমরা জানো, আমাদের চ্যানেলে ঘুরে আসো, দেখো কিছু কিছু ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। তোমারটা বলে দাও। আমার ইনস্টা আইডি হচ্ছে পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, ভালো থেকে সবাই।